ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াসি রে শাম, একেলা পায়াসি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। একেলা পায়াসি হেথা পলাইয়া যাবে কোথা, একেলা পায়াসি হেথা পলাইয়া যাবে কোথা, সৌদিকে ঘিরিয়ারে রাখবো, সৌদিকে ঘিরিয়ারে রাখবো সব সখী গণে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। বাস থামো। এই গানটা শেষ হলে ডায়না তুমি নাস্তা করবা। দাঁড়াও, নাস্তা শুরু করো। এই হারমোনিয়াম ধরো, মিউজিকটা ধরো। এই দাঁড়াও দাঁড়াও, থাম। ডায়না তোমার ঘুঙুর কই? ওস্তাদ গোমর আনতে ভুলে গেছিলাম। মানে কি, আমরা কি এখানে ইয়ার কি মারতে বসছি নাকি? হ্যাঁ, তুমি ঘুঙুর আনতে ভুলে যাও, আরেকজন ডায়লগ ভুলে যায়, আরেকজন নায়িকাপনা করে কাউরে কিছু না বলে সারা গ্রাম ঘুরে বেড়ায়। পাইছো কি তোমরা? হ্যাঁ, বিউটি যাতে বলে ইয়ার কি? আমারে বকেন কেন? অন্যায় কি আমি একাই করি? আবার মুখে মুখে কথা বলে। যাও এখান থেকে, তোমার রিহার্সাল করতে হবে, যাও। পারেন শুধু আমার লগে। হেই ডায়না, ওস্তাদের মুখে মুখে তর্ক করো না, যাও। ডালিম ভাই মাঝে মধ্যে কইতে হয়। দিলীপ, ওস্তাদ। কাল সকালে ডায়নার সব ব্যাগটা গুছাইয়া যেন সে চলে যায়। এই বেয়াদব আমি আমার দলে রাখতে চাই না। জি ওস্তাদ। এই মেয়ে, যাও তোকে সামনে থেকে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাজাও। জি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি এই ভুল আর আমি জীবনে কোনোদিন করবো না। তুই বছরের পর বছর তুই বিদেশে ছিলি, তোরে ভালোবাসে আমি কোনোদিন একটা ছেলের সাথে কথা পর্যন্ত বলি নাই। বিদেশে থেকে তোর চরিত্র এত নিচে নামছে যে তুই একটা যাত্রাপালার মায়ের হাত ধরে ঘুরে বেড়াস। যে তুমি বিশ্বাস করো, আমি তার হাত ধরি নাই, সে আমার জোর করে হাত ধরছে। বিশ্বাস? তোরে আমি করবো বিশ্বাস? তোরে বিশ্বাস করলে তো বিশ্বাসের অপমান করা হবে। যে তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমার স্বামী। তুমি তোমার স্বামীকে এভাবে তুই তোকারি করে কথা বলতে পারো না। তাই না? তুই তো কারি দেখছস কি তুই? তোরে আমি খুন কইরা আমি জেলে যাব। ঠিক আছে, করো, খুনি করো। আমি আমার এই জীবন আর রাখতে চাই না। নিজের স্ত্রী যেখানে ভুল বুঝে, আমি এই জীবন রাখতে চাই না। খুন করে ফেলো আমায়। বাহ বাবা বাবা বাহ, ওই যাত্রাপালার মায়ের সাথে ঘুরে ঘুরে খুব যাত্রা শিখে গেছিস না? তুই কি মনে করছিস যে তুই এইসব যাত্রার ইমোশনাল ডায়লগ আমারে দিবি আর আমি তোরে মাফ করে দিব? তোরে আমি জীবনেও কোনোদিন মাফ করবো না। মাফ করতে হবে না, তুমি আমার খুনি করে ফেলো। তুমি বলছো না আমার খুন করবা, আমার খুনি করে ফেলো। যাও, তুমি 50 টাকার বিষ এনে দাও, আমি তোমার সামনে বিষ খাই, আমি এখনই মরে যাবো। ধরো গানটা, ধরো আবার। ডালিম, প্রক্সিটা দিবা নাকি? জি ওস্তাদ। ডালিম প্রক্সি দিস। চলেন ওস্তাদ আরেকবার। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াসি রে শাম, একেলা পায়াসি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম, আজ দর্শক একটাও থাকবে না ওস্তাদ এই প্রক্সি দিলে। যা, তাই মনে হচ্ছে। আইসে। এই ডালিম, নাচ গান কবে শিখবে তুমি? অভিনেতা হতে চাও? তুমি কেমনে পারলা অন্য একটা মায়ের কাছে মিথ্যা কথা বলতে? আমি কি তোমার কম ভালোবাসছি?
আমি কি তোমার জন্য কিচ্ছু করি নাই? আমি কই মেয়ের চেয়ে কম সুন্দর? তুমি তুমি এরকম ভাবে তুমি কান্নাকাটি করো না। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমি তোমার কান্না সহ্য করতে পারি না। তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে কিন্তু আমি আমি নিজেও কান্না শুরু করে দিব। আমার 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 শোনো বউ, আমার ময়না বউ, আমার লক্ষ্মী বউ, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এই ভুল আর আমি করবো না। আমি আমি আর কোনোদিন কোনো মেয়ের হাত ধরবো না। আমি কোনো মেয়ের সাথে মিথ্যা বলবো না। আমার মাফ করে দেবো, মাফ করে দেবো। তুমি কি বিদেশে বসে এইসব কাম করছো? ছি ছি, তুমি এটা কি বলো? আমি তো বিদেশে আমি তো কোনো মেয়ের চোখের দিকে তাকাই কথা বলি না। আমি হাত ধরা তো দূরের কথা, আমি কিচ্ছু করি নাই। তো আমি তোমার কসম দিয়ে বলতেছি, আমি কোনোদিন কিছু করি নাই। খবরদার, আমার কসম কাটবা না। ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা বিশ্বাসই করতেছো না, আমার আসলে মরে যাওয়াই উচিত। আমার কথা তুমি বিশ্বাসও করবো না, আমার তুমি মাফও করবো না, তাহলে মরে যাই। আমি এখন সোজা আমি মজদুর দোকানে যাব, তারপর 1 প্যাকেট ইঁদুর মারা বিষ নিব এবং সেই বিষ এনে তোমার সামনে এইখানে বসে আমি খাবো, তারপরে মরে যাবো। তারপর দেখি তুমি কি করো। যাও, তাড়াতাড়ি যাও। যাবো? যাও, তাড়াতাড়ি যাও, দেরি করতেছো কেন? সত্যি সত্যি যাবো? হ্যাঁ, সত্যি সত্যি যাও, জাহান্নামে যাও তুমি। আমি গেলাম কিন্তু। যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি মরলে তারপরে তুমি কিন্তু কাঁদবা না। আমি গেলাম। আচ্ছা থাক, এইবারের মতো আমি তোমার মাফ করে দিতেছি, কিন্তু খবরদার তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবা না। আরে তুমি কি পাগল হইছো নাকি? আমি কোনো মেয়ের সাথে কথা বলবো? তার ঘরে এত সুন্দরী বউ আছে, সে অন্য মেয়ের হাত ধরবে, অন্য মেয়ের সাথে কেন কথা বলবে? আচ্ছা বউ, তাহলে আমি লাইটটা বন্ধ করে দিয়েছি। কেন লাইট বন্ধ করবা কেন? লাইট বন্ধ করে দিয়ে কথা বলি। ডায়না, চল রিহার্সালে চল। আমি যাবো না ওস্তাদ। আরে আমি তোর ঘুঙুরের ব্যবস্থা কালকে করে দেবো, চল আয়। না, এই ভাইয়া চল আমার লোক আয়। আপনার লগে আমি কই যাবো? আরে কই যাবে মানে আয়। কই যাবো সে আপনার লগে? ওস্তাদ মাইন্ড করেন না, মাথাটা কিন্তু গরম আছে, পরে লয়ে যাইতেছি। ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করুম, আর আপনার কথা বেশি করেন না, বোরাইতে দিয়ে যাবো। এই ওই যে নাটক করে, এই যাত্রা করো স্কিল লেগা, ওই ধর তেরি ঝলক শরফি শিবল্লি তেরি ঝলক শরফি শিবল্লি। আপনি এলাকার চেয়ারম্যান, আপনার আমন্ত্রণে আমরা এই এলাকায় আসছি, তাহলে আপনার ছেলে পেলে কিভাবে আমার দলের মেয়ের উঠায় নিয়ে যায়? আপনি তাড়াতাড়ি ওই ছেলেরে ফোন দেন। আমার মেয়ের যদি আজকে কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনার ছাড়বো না। আওয়াজ আসতে, মায়া চেয়ারম্যানের সামনে দাঁড়ায় কেউ উচ্চস্বরে কথা বলে না। আস্তে আওয়াজ করার মতো পরিস্থিতি আপনারা রাখছেন। আপনি কোথায় ছিলেন যখন আমার ছেলেপেলেরা আপনার মেয়েরে তুলে নিয়ে গেছে? তখন কোথায় ছিলেন আপনি? আটকান নাই কেন? যাই হোক, আপনারা 1010 টাকা দিচ্ছি, চুপচাপ থাকেন, দেখি আমি কি করতে পারি। বাহ, একটা মেয়ের মান সম্মানের দাম আপনার কাছে মাত্র 10,000 টাকা। ঠিক আছে, বাড়ায় দিচ্ছি, 20,000 দিই। আপনি কিন্তু ভুল করতেছেন। এই জালালউদ্দিন খান টাকার পাগল না, এই জালালউদ্দিন খান একজন শিল্পী। এই কোনোদিনই টাকার কাছে মাথা নত করে না, আজকেও করবে না। আমি আমার মেয়ের অক্ষত অবস্থায় ফেরত চাই। শিল্পী না, করেন তো যাত্রা, ভাব তো দেখাইতেছেন হলিউডের সুপারস্টার। কেন যাত্রা করার জন্য আমরা মানুষ না? আমরা শিল্পী না? এই যাত্রা বলার মাধ্যমে আমরা ইতিহাস ঐতিহ্য তুলে ধরি। সেই যাত্রাকে খাটো করে কথা বলার মতো যোগ্যতা আপনার মতো একজন সামান্য চেয়ারম্যানের নাই। আমি সামান্য চেয়ারম্যান তো? জি। যান, আপনার মেয়েরে যেমনি পারেন উদ্ধার করেন, আমার ছেলে ছাড়বে না, দেখি কি করতে পারেন। দেখেন, এই জালালউদ্দিন খাঁ কোনোদিন বিবাদে বিশ্বাস করে নাই, আজকেও আমি আপনার সাথে বিবাদ করব না। কিন্তু আপনার পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আপনি কিন্তু অনেক ভুল জায়গায় হাত দিয়া হয়েছে। আপনি কি ধরনের চেয়ারম্যান, আপনার এলাকার মানুষ কি রকম, এই কদিনে কিন্তু আমি ঠিক জানা গেছি। আজকে যদি অক্ষত অবস্থায় আমার মেয়ে ফেরত না আসে, তাহলে কিন্তু আপনার এইসব কুকীর্তি এবং আপনার এলাকার মানুষের কুকীর্তি সব আমি সরকারের উচ্চ পর্যায়ে ফাঁস করে দেবো। তার জন্য দরকার হলে জীবন দেবো, তা মান সম্মান দেবো না। এই কথাটা আপনি মনে রাখেন। ফোন কই আমার, এখন বাবুরে ফোন দিবি, আর সালমানরে খুঁজে বের কর। লাইট কই, লাইট নে ঘর থেকে তাড়াতাড়ি যা, আর বাবুরে আসতে কবি এখন।
খবর চর্বিযুক্ত নায়ক? আপনাদের নায়িকা কি সহি সালামতে ফিরিয়ে আইছে নাকি তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ছি 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 ভাই ছি, আপনারা এমন একটা ক্ষতি করতে পারলেন, মানে আপনারা কি বাপের জন্মে কোনোদিন মেয়ে মানুষ দেখেন নাই? ছি। এ বেড়ে তা হে কথা তুই আমারে কওকা, তোর নায়িকা যে উড়েই লইছে তোরা হেরে যাইও ক। শোনেন ভাই, আপনারা না সবাই যদি খুরা রোগে ধরে একই গোয়ালের গরু। হালাকগর থাবর মারিয়ে এককাল বিলের মধ্যে হালাম। তুই মানুষ চেনো, তুই কার সামনে খারাই কথা কয়? এ খুরা রোগের গরু কি? তুই গরু নিয়ে কথা বললি কেন? এই যে দেখছো, ওই যে অশিক্ষিত মানুষের সাথে কথা বলে শিক্ষিত মানুষের সব এলোমেলো হয়ে যায়। আরে গরু তো এখানে গরু না, এটা হচ্ছে কি একটা ভাবধারা, এটা একটা প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন পড়ছেন কোনোদিন? এখানে গরু গরু না, মানুষই এখানে গরু বোঝানো হয়েছে। এটা পড়াশোনা তো করেন নাই, তাহলে জানবেন কেমনে? না, আপনি খুব লেখাপড়া মানুষ, খুব শিক্ষিত। এবারা তুই যদি শিক্ষিত হও তা তুই কদি বরিশালের 2 ভাগ করলে হয় কি? ওই যে বরিশালে ভাগ করলে কি হয়, আমি কেমনে বলবো? না, এটা তোর জানার কথাও না, কারণ তোর মতো মূর্খ এটা কওয়ার কথা না, হলে দুনিয়া থাকে না। ওটারে ভাগ করলে 1 কুলি হয় বরি আর 1 কুলি হয় শাল। এইটা আমি সন্দেহ করছিলাম। না, এটা তো সন্দেহ করারই কথা, কারণ তোর নাহান বলো যে এত সুন্দর জবাব দেওয়ার কথা না। তুই যে লেখাপড়ার কথা মনে করছো, যে বলছো শিক্ষিত অশিক্ষিত, সেই প্রশ্নে যদি আই তাইলে তুই আমার সিবি দিয়া ল 3 পৃষ্ঠার একটা সিবি। আমি আইএ বিএ পাস করিয়ে 3 ফির বিসিএস দেওয়া পেলে আর। আপনি বিসিএস দিছেন? তা তুই কি কও? ওই প্রত্যেক বছর বিসিএস পাস করি, এবছর আবার বিসিএস দেব। আমার তো পাশের নেশায় ধরছে। আপনার পাশের নেশায় ধরছে, আমার হাঁটার নেশায় ধরছে। এ রে, যেইরকম 3 কদম সামনে গেছো ওইভাবে 3 কদম পিছনে নাও। এই সমস্ত বেদবি কোথায় পাইছো? একজন সিনিয়র সিটিজেন এখানে বসে কথা বলতে আছে, হ্যাঁ? কোথায় পাইছো এই সমস্ত বেদবি? শোনেন ভাই, বাচাল ভাই, বাবু ভাই, শোনেন, আমাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, আমরা একটা যন্ত্রণার মধ্যে আছি, আর যন্ত্রণা বাড়েন না ভাই। না, যন্ত্রণা তো তোকে থারই কথা। তোরা যে এই দুর্ঘটনা ঘটাইছে, তোরা হ্যাঁ নামে যাইয়া মামলা করো না কা, পুলিশ নেমাই ইয়া করে যাই ধরো না কা, তোরা হেন বই রইছ কা। ভাই শোনেন, আমরা গোড়া ডিঙায় ঘাস খাই না, আমাদের যা করার ওস্তাদ আছে, ওস্তাদ করবে। তা ওস্তাদেই যদি সব করে তাহলে তোরা রইছ কা? আমরা কেন রইছি এটা আমরা বুঝবো, আমগো ওস্তাদে বুঝবে, ওস্তাদ দেখবে। আমগো যন্ত্রণা আর বাড়ায়েন না ভাই, আপনি মাফ করেন, আমরা গেলাম ভাই। বেড়া হন, যে কামড়া গড়াইছে ওর নাম সালমান, তোরা ওর বিরুদ্ধে ব্যবস্থা নে। যদি সাক্ষী প্রমাণ কিছু লাগে, হ্যাঁ দরকার আমি তো করে সাহায্য করবো। আপনি এত সাহায্য করবেন কেন? আপনার স্বার্থ কি? এই যে জ্ঞানী লোকের তুমি মাপতে পারবা না, সেখানে কি হয়েছে? একটা নারী, সে অপহরণ হয়েছে, এক প্রকার কইতে গেলে সে নির্যাতিত হয়েছে। আর এই সমস্ত নারী কেন্দ্রিক কোনো ঘটনা হলে আমি এমনি ঢুকে পড়ি। আর একটা কথা, তোর ওস্তাদের যাইয়ে বলবি এই সালমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। যদিও সে আমাকে পছন্দ করে না, তারপরও বলবি আমার কথা, ভাই আপনার পাশে আছে। আপনি যতই পাশে থাকতে চান বাবু ভাই, আমাদের পাশে, আমরা যারা শিল্পী সমাজ, আমাদের পাশে কেউ থাকে না। সবাই আমাদেরকে খারাপ মনে করে। আমরা ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ, সবাই মজাটা নেয়, সবাই দেখে, কিন্তু আমগরে দোষী মনে করে। যত দোষ নন্দ ঘোষ থাকেন সামাল। না, তোর তলপেট গেছে ঝুললে, তোর নান পোড়া যদি নায়ক হয় তাই দোষ না দিয়ে পারে কেউ? তোরাই তো শিল্পী সমাজটারে ধ্বংস করতে আসো। এই পোলা বলে নায়ক, তাইলে আমি কিনা? এই আমার নাম সালমান, এই মহল্লার ডন। দিনে 2 বার আমি মানুষ মাইরে আলাই। আমার লগে তারা আমি করলে আমি তোমার মাইরে আলামো। মাইরে ফেলতে চাইলে মাইরে ফেলেন, আমি ভয় পাই না। আরে বাপ রে বাপ, হ্যাঁ খুব সাহসী মাইয়া। সাহসী মাইয়া আমার খুব পছন্দ। শোনো, ফ্যান ফ্যান করে গান লইব না। আমার এই নির্জন বাড়িতে লইয়ে লইছি, তুমি সারা রাত ধরে আমার মনোরঞ্জন দিবা। কালকে সকালে বসাই দেবো মনে, বুঝছ? আমি এই 4 দেয়ালের ভিতরে কারো মনোরঞ্জন করি না, আমি সাধারণ দর্শকদের সামনে মনোরঞ্জন করি। বসে কি কোনো সাধারণ দর্শক? বসে তো অসাধারণ দর্শক, যা কইবে এই হলবিতে নাচবি। মনটা লাগতেছে, যতবার ফোন দিতেছি ততবার কাটা দিতেছে। ওই সময় যদি ওরে ধরিয়ে আমনে পুলিশের হাতে দিয়ে দিতেন, তাইলে আপনার এই টেনশন করা লাগবে না। এইটা না করলে আপনি করছেন ভুল। আমি কি ভুল করছি আর কোনটা সঠিক করছি সেটার হিসাব না নিয়ে ওরে তাড়াতাড়ি খুঁজা বাইর কর। এখন আমি খুঁজে যে বাইর করবো, আমি হ্যাঁ করে কমে পামু। আমার যে চাচাতো ভাই 2টা হারে হারাম জাদা, সে 2টাই তো আমার কল ধরে না। সবগুলো একসাথে হয়েছে না? সব হারামের বাচ্চা একসাথে হয়েছে। আমি খালি পাইয়া নেই, সবগুলোর আমি যদি কচু কাটা না করছি
কারণ আপনি অত টেনশন করিয়েন না, আপনি মাথা ঠান্ডা হরেন। টেনশন করলে আপনার মাথা চুলও পড়বে, লিবেরও সমস্যা হইবে, বুঝছেন? বেশি টেনশন করা যাবে না। আর যে যাত্রা দলের ফাত্রা বেড়া, ওনার সেই ক্ষমতা হয় নাই যে আপনার কিছু করবে, ওনার সেই পাওয়ার নাই। তুই জানোস কার কতটুকু পাওয়ার সেটা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? বড় বড় কথা, তাড়াতাড়ি ওরা খুঁজে বের করবি। আর যদি বেশি কথা কস তাহলে থাপড়ে তোর দাঁতগুলো আগে ফেলামো। আমি আর কোনো কথা কমু না, আমার কথায় দোষ হয়। আপনি আন বাড়তে যান, আপনি মাথারি মানুষ এতে আড়া লাগবে না, এতে একসের সিনিয়ার চোখ। আমি হারে বিশ্বেই বাইক করতে আসি, আমি দেখতে আসি, পাইলে আমি কল দেবো। ওরে যদি পাস খালি একটা কথা কবি যে ও যদি ওই মেয়েরে সহি সালামতে ফেরত দিয়ে না আসে তাহলে আমি কিন্তু সত্যি সত্যি কালকে ওরে খুন করবো। আমার সিনে নাই, কেমনটা লাগে এখন আবার এই বিষয়ে ফোন দিছে। মতি আয় তো তাড়াতাড়ি। আর চরিত্র tension বানাইবে নিতে আমার মতো পবিত্র, আর হেরা কি আমার খোঁজার কোনো দরকার নাই। খেলা যেহেতু লাগিয়ে গেছে, খেলায় এই ধারাই চলতে থাকুক। সালমান ওই মাইয়ে লইয়া কডে বাজবে, চেয়ারম্যানে সালমানের কাট করিয়ে দেবে, আমার রাস্তা ফাঁকা, আমি বাবু লাভ দিয়ে সালমানের গদিতে যাইয়ে বমু। খেলা তখন আমার হাতে। স্বাস্থ্য বাই দুগ্গরি দুগ্গ কিক দিমু, একটু পড়বে বলেশ্বর, একটু পড়বে বিষ খেলি, হিসাব ক্লিয়ার। উস্তাদ, ওই হারামজাদা ডান্নারে নিয়ে জঙ্গলের ভিতর দাঁড়ায় কথা বলতেছে। রুস্তম দেখছে উস্তাদ? ওস্তাদ আমি দেখছি। উস্তাদ দরকার হলে যুদ্ধ ঘোষণা করব, কিন্তু ওই হারামজাদার হাত থেকে আমরা ডান্নারে চিনে আনবই। আপনি চলেন ওস্তাদ। ওস্তাদ তাই না, আমার বোনের মতো ওস্তাদ, আমার বোনের সম্মান হানি আমি মাইনে নিতে পারবো না ওস্তাদ, আপনি চলেন। তোমাদের কারো যাইতে হবে না, আমি ডাইনের উদ্ধার করতে যাচ্ছি। না 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 না, আপনারা তো একা যাইতে দিব না ওস্তাদ। কেন ভয় পাচ্ছ? আমি তো তোমাদের ভয় পেতে শিখাই নাই। শিল্পী কখনো ভয় পাবে না। যদি শিল্প চর্চা করতে গিয়ে তোমার নীতি নৈতিকতার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ চলে যায়, তাও শিল্পী তার শীত দ্বারা খাড়া করে একা বসে দাঁড়ায় থাকবে, বুঝছো? কিন্তু ওস্তাদ যদি আপনার কিছু হয়ে যায়, আমার মাথার উপর তো কিছু থাকবে না ওস্তাদ। আমার কিছু হবে, আজ হোক কাল হোক, আমি তো এমনিও থাকবো না, তাই না? কিন্তু আমি না থাকলেও আমি কথা দিচ্ছি তোমাদের মাথার উপরে থাকবে দ্য বিউটি অপেরা, বুঝছো? কিন্তু একটা কথা, আমরা যে যাত্রাপালার মাধ্যমে শিল্প সংস্কৃতির যে যুদ্ধ গ্রামে গঞ্জে খায়া না খায়া চালায় যেতেছি, সেইটা করলাম চালায় যেতে হবে। এই যুদ্ধ থামাইতে পারবে না ওস্তাদ। না, আমি যদি ফিরা নাও আসি, আমি ওস্তাদ জালালউদ্দিন খা কথা দিতেছি, ডায়না অক্ষত অবস্থায় তোমার কাছে ফেরত আসবে। তোমাদের যাইতে হবে না, তারা তুই যে আমার যাত্রাপালায় লয়ে যাইতেছস, আমার যদি কেউ অপমান করে রে, তোর কিন্তু খবর আছে। কেউ তোর অপমান করবো না, তুই চল, আমার মেয়ের না দেখে আমার ভালো লাগে। কি ব্যাপার, আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন? আপনি রিহার্সেলে যান নাই? কি রে, তুই আরে চিনো? এই বেটা চিনবো না কে? আমাকে যাত্রাপালার নায়িকা মধুবালা। ও তলে তলে তুমি কি ব্যাগের খবর লো, খালি আমি লইলে দোষ না? মুখটা একটু বন্ধ রাখবি। আচ্ছা মধুবালা, বলেন তো কি কোনো সমস্যা? আপনি রিহার্সেলে না গিয়ে এই জায়গায় দাঁড়ায় আছেন রাত্রেবেলা রাস্তার ভিতরে? আপনাদের গ্রামবাসীরা আমাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করতেছে, তো আপনাদের আপ্যায়নের লোড না নিতে পারে এখানে দাঁড়ায় আছি। কেন, দুলাভাইয়ের বউয়ের লগে কি আবার দেখা হয়েছিল? সে কিছু বলছে? আমারে কেউ কিছু বলে নাই। আমারে কেউ কিছু বলতে আসলে একেবারে মার্ডার করে ফেলাবো। আমাগো দলের সবচাইতে ভোলা ভালা মাইয়াডা, তারে আপনি গো গ্রামের কোন ডন উঠায়া নিয়ে গেছে। কি কইতাছেন? কার তুলে লয়ে গেছে? ডাইনারে উঠাই নিয়ে গেছে। ইয়াল্লা, কি হলেন আপনি? এটা আমার এত শখের নায়িকা, বিড়ি খাওয়ার নায়িকা, তারে লুড়ে লয়ে গেছে কেডা? আমি সবে মাত্র প্রেম ভালোবাসা বললাম ম্যাডার। ও, আপনিও তার প্রেমে পড়ছেন? সাবাস, এবার যান তাইলে পিস্তল ধইরা ওই ডনের কাছ থেকে ডাইনারে উঠায় নিয়ে আসেন, যান। কেডা তুই এখনো বুঝোস নাই? সালমান এই কাজ করছে। সালমান না যাত্রা দলে যে মাইয়া দেয় না, ওরা উঠে নিয়ে গেছে। আমি সালমানের ছাড়ু না, আমি কালকার মধ্যে আমার পিস্তল আলাদা যত ভাই বেড়ে আছে ওর লয়ে না, ওরে খাই দিব আমি। আপনি গো গ্রামের প্রত্যেকটা মানুষই খারাপ। আমরা সারা দেশে ঘুরে ঘুরে যাত্রা করি, কিন্তু কোন গ্রামে আপনি গো গ্রামের মতো এরকম ফাউল লোকজন কোথাও দেখি নাই। মিস মধুবালা, ভালো খারাপ সব গ্রামেই আছে, কিন্তু আপনার সাথে যে এটা করছে সে হইলো আমাদের গ্রামের সবচেয়ে খারাপ লোক। কিন্তু আপনার আমি কথা দিতেছি, আপনি গ্রামে থাকা অবস্থায় সেই সালমানের বিচার আমরা করে দিব। একটা নারী সম্মান হানি হয়ে যাওয়ার পরে বিচার করেও তার সম্মান ফিরায় দেওয়া যায় না। আপনারা পুরুষ মানুষরা এই জিনিসটাই বোঝেন না। আজকে থেকে আপনাদের সকল পুরুষরা আমি ঘেন্না করি।
বদরুল, সালমান কিন্তু গ্রামের মানিজ্য সব নষ্ট করে ফেলতেছে। পরে কিন্তু একটা শিক্ষা দেবে। দোস্ত রে, সবে মাত্র আমি প্রেমে পড়লাম একটা মাইয়ার, ওই আমার ভালোবাসা মানুষটা লুয়া টান মারতে শেষ পর্যন্ত। আমি কিন্তু আর ছাড় মনে করে দিলাম। এর আগে তো ধরতে হইব নাকি? কই 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 ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।